وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة রাহু মিশকা। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আলে সুফার সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার প্রিয় নবীর প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আসমানওয়ালা 10টা রহমত নাজিল করবে, 10টা নেক নাজিল করবে, 10টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেবে, 10টা পদ মর্যাদা আসমানওয়ালার কাছে বদ্ধ হয়ে যাবে, 10টা পদ মর্যাদায় উন্নত সেই ব্যক্তি হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে মহাব্বতে, বিকালে বা রাতে যদি 10 বার দুরূদ শরীফ সুন্দরভাবে মহাব্বতে আদায় করে, আমি জিবরিল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ছে ওই ব্যক্তিকে নিজে হাত ধরিয়া পুল সিরাত পার করে জান্নাতে দিয়া দিব। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতের সহিত যারা এই রকমের দুরূদ শরীফ সকালে 10 বার বিকালে 10 বার পড়বে, আমি জিবরিল তাদেরকে ওই পুলসিরাত পার করিয়া 30,000 বছরের রাস্তা পার করিয়া আমি জান্নাতে দিয়া দিব। এই রাস্তাটা 30,000 বছরের না। তাফসিরে মাজারি গ্রন্থের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানীর বাবা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেন, পুলসিরাতের যে পুলসিরাটা মূল শাখায় উঠতে লাগে 10 বছর, 10,000 বছর, এরপরে পোল পার হতে লাগবে 10,000 বছর, পোলের ঢালুতে নামতে আবার জান্নাত পর্যন্ত 10,000 বছর। এই 3 ভাগে ডিভাইডেড মিলে হলো 30,000 বছরের রাস্তা। এটা আমি জিবরিল দরিয়া দরিয়া তাকে জান্নাতে দিয়া দিব। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে দুরূদ শরীফ কোন ব্যক্তি 10 বার যদি আদায় করে, সকালে আদায় করে যদি বিকালে, কিয়ামতের ময়দানে আমি মিকাইল কি করব? যখন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমি ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির হাত ধরিয়া রাসূল গো হাউজে কাউসারের কাছে নিয়ে যাইব। আল্লাহ, যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ 10 বার 10 বার 20 বারই, কিন্তু ফরজিয়াত কয়টা? এর ফলাফল কয়টা? ইয়া রাসূলুল্লাহ, সকালে 10 বার যদি দুরূদ শরীফ আদায় করে, বিকালে 10 বার যদি দুরূদ শরীফ আদায় করে, আমি ইসরাফিল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ, সিংহায় ফুৎকার দেব না একবার, সিংহায় ফুৎকার দেব না 2 বার, সিংহায় ফুৎকার দেব না 3 বার। তোমার বন্ধু মদিনাওয়ালা মরুবাসকর মরদু দুলাল উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মত তোমার হাবিবের প্রতি 10 বার করে 20 বার দৈনিক দুরূদ শরীফ মুহাব্বতে আদায় করেছে, তাদের নাম যদি জাহান্নামে থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের সনদ না দিবা, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের সনদ না কাটিয়া জান্নাতি সনদ না দিবা, আমি ইসরাফিল সিংহায় ফুৎকার দেব না। আল্লাহর রাসূল এই কথাগুলো শুনে চোখের পানি ফেলায় আর কাঁদে। ও ইসরাফিল, এর মতো তো আর আনন্দের সংবাদ, এর মতো তো আর খুশির সংবাদ, এর মতো তো আর আনন্দের কথা আর কিছু থাকতে পারে না, এর মতো আনন্দের সংবাদ কিছু থাকতে পারে না। আমার ভাই জিবরাইল জান্নাতে পৌঁছায় দেবে, পুলসিরাত পার করাইয়া মিকাইল হাউজে কাউসারের পানি আমার মাধ্যমে নিবে। ওই ইসরাফিল, তুমি জান্নাতের সনদের ব্যবস্থা আসমানওয়ালার মাধ্যমে করবা, এর মতো আর খুশির সংবাদ আর কিছু থাকতে পারে না। আজরাইল যেখানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ মৃত্যু, সেখানে তুমি কি খবর নিয়ে আছো? হে রাসূলুল্লাহ, আমি লোকটা খারাপ না, দায়িত্ব দেওয়া হয়েছে সব। যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পড়ে সকালে মুহাব্বতে, বিকালে যদি পড়ে, রাতে যদি পড়ে মুহাব্বতে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াদা দিলাম রে হাতে হাত দিয়া, আপনার হাতে হাত দিয়া ওয়াদা দিলাম অতি মুহাব্বতে যারা এই রকমের 10 বার দুরূদ শরীফ পড়বে সকালে এবং বিকালে, আমি আজরাইল তাদের জান কান্দানটা কি রকমের করব জানেননি? দুগ্ধপুষ্য শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যেই রকমের খুন পড়ে যায়, আমি আজরাইল ওই রকমের তাদের জান কবজ করব, একটু টের তারা পাইবে না। জিকিরে আল্লাহ মিলে কোন জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। নিরিবিলি জিকির করে দেখেন কি মজা লাগে রে। ওই নামের সুর দরিয়া গেল কত অলি হইয়া, ওই নামের সুর দরিয়া গেল কত অলি হইয়া, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। পরেন জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা দাও গোসরে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা দাও গোসরে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, জীবন গেলে সর্বনারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমের কি বড় দাম, আলেমের কি বলছেন না? আমার আজকে আলোচনার মূল সূচনাই ছিল আলেমদের, আলেমদের মর্যাদা, আলেমদের মান, আলেমদের সম্মান। লোকমান হাকিমের নাম শুনছেন না? লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা এমন একজন ভালো ব্যক্তি ছিল, আল্লাহ পাক তাকে চয়েস করে তার নামে আমাদের কোরআন মাজিদে একটা সূরাই নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো এমন ভালোবাসছেন, তিনি তার সন্তানকে বা যখন কোনো মানুষদেরকে উপদেশ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও লোকমান, তোমার উপদেশগুলো আমার কাছে এত চয়েসফুল,
আমি আল্লাহ আমার বন্ধুর কোরআনে ওই উপদেশগুলো লিখে দেব। এই লোকমান হাকিম বলে, খাদিম তু আরবাত আলবিহিম মিনাল আম্বিয়া হাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া। ও দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি 4000 আলেমের জুতা টানছি, ব্যাগ টানছি, খেদমত করছি, সোহবাতে রইছি, তাদের থেকে কিছু শিখতে গেছি। কত হাজার? খাদিমতু আরবাত আলবিহিম মিনাল আম্বিয়া হাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া। আমি 4000 নবী ওলি পয়গম্বরের সোহবতে রয়েছি, এলেম দিনী শিক্ষা করেছি, তাদের খেদমতে রয়েছি। আমি এই 4000 নবীর খেদমতে থাকিয়া 8টা জিনিস অর্জন করেছি। আমি যখন কোন পয়গম্বর এই 4000 নবীকে যখনই প্রশ্ন করতাম, যেই নবীর কাছে আমি যখন যাইতাম, আমি 4000 নবীর সাথে সময় কাটাইছি, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, আমাকে একটা নসিহত দেন যার মাধ্যমে আমি দুনিয়ায় ভালো থাকতে পারি, আখিরাতেও ভালো থাকতে পারি। তখন এই 4000 নবী আমাকে বলতো, ও জমানার ওলি, ও জমানার আমাদের উম্মত, ও লোকমান হাকিম, ইজা কুনতা ফিস সলাতি ফাহবাস কলবাক। যখন তুমি নামাজে দাঁড়াইবা, তখন তুমি সুন্দরভাবে দাঁড়াইবা। যখন তুমি তার নামাজের ভিতরে রুকুতে যাইবা, তুমি সুন্দরভাবে রুকু করবা। যখন তুমি নামাজের ভিতরে সিজদায় যাইবা, সুন্দরভাবে সিজদায় যাইবা। ইজা কুনতা ফিস সলাতি ফাহবাস কলবাক। যখন তুমি নামাজ পড়বা, তোমার কলবটাকে আল্লাহমুখী করবা, দুনিয়ামুখ করবা না। কয়টা জিনিস শিখে পাইছে? 8টা। এর ভিতরে একটা কি? নামাজ সুন্দর করতে হবে। 2 নম্বরে হলো, ইজা কুনতা ফি বাইতিল গায়রি ফাবাস আইনাক। 4000 নবীর কাছে যখন কোন পরামর্শ চাইতাম, নসিহত চাইতাম, উপদেশ চাইতাম, তখন বলতো, ও লোকমান, তোমাকে একটা নসিহত কথা শোনার সময় নাই, আমি সকালবেলা রাজরানী হতে চাই। কি বলো বিবি, কি বলতেছ? এতদিন যা করছি টের পাও না? আমার স্ত্রীটা ছিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাদশার স্ত্রী হব। যদি থাকে নসিবে, আপনা আপনি। এবার আল্লাহর ওলি 2 চোখের পানি ছাড়িয়া বলে, ও বিবি, এরকমের পাগলামি করিস না। তোমার ডানে বামে জালিম বাদশার সৈন্য থাকতে পারে, তাদের কানে যদি এই শব্দগুলো যায়, ওরা আমাকে মাইরা ফেলাবে। 4 জন আছে তোমাকে হত্যা করার জন্য, আজকে 3-4 দিন পর্যন্ত চেষ্টা করে পারে না। দেখে খাওয়া লওয়া শেষ, বেইবেনি। এবার দরজা খুলিয়া দিয়া বলে, সৈন্যরা জালিম বাদশার তাড়াতাড়ি দরবারে নিয়ে আসো, হত্যা করিয়ার সেরখানা জালিম বাদশার দরবারে নিয়ে যাও, তাহলেই আমি তাড়াতাড়ি রাজরানী হতে পারবো। লোভে পাপ, পাপে ভোগ, ভোগের পরে মৃত্যু, অতি লোভে তাতি নষ্ট, ঠিক না? এবার জালিম বাদশার সৈন্যরা যখন এসে গেছে, বিবির দিক দেখায় বলে, বিবি, এতটা বাসানি হইস না, আমার হাতের বাঁধন খুলে দে, পায়ের বাঁধন খুলে দে। না, খোলা যাবে না। এবার সৈন্যরা কি করতেছে? কাছে আসছে। একজন সৈন্য আর একজন সৈন্যকে বলে, কি করা যায়? আগে কি হত্যা করবো? কয় না, আগে হাত কাটো। এই হাত দ্বারা আমাদের যদি হাত সুইটে যায়, কাটার সময় যদি হাত যখন ডান হাত কাটতেছে, বিবির দিকে তাকায় বলে, বিবি, তোর কি মায়া লাগে না? জালিম বাদশার সৈন্যরা আমার হাত 2টা কাটতেছে,
এ অত কথা শোনার সময় না, আমি সকাল বেলা রাজরানী হতে চাই। হাত দুইটা যখন কাটিয়া দিল, রক্তগুলো ঝুপ ঝুপ করে পড়তেছে। এবার বিবির দিকে তাকায় বলে, বিবি রে, আমার পায়ের বাঁধনটা খুলে দে রে বিবি। আমি পাও দিয়াও যদি অসত্যের বিরুদ্ধে লড়ি, এই সৈন্যদের বিরুদ্ধে লড়ি, আমার সাথে ওরা পারবে না। আমার পায়ের বাঁধনটা খুলে দে। আমার তো হাত নাই, আমার যে হাত দুইটা কাটিয়া দিল রে বিবি, তোর কি মোটেও মায়া লাগে না? ও বিবি, এত বছরের দাম্পত্য জীবন কেমন করে ভুলে গেলি? আমি না খাইয়া তোরে খাওয়াইছি, এমন সময় হলে খাবার যদি অল্প থাকতো রে বিবি, আমি তোর জন্য খাবার রাখি, আমি পানি দ্বারা ইফতারি করছি। এত ভালোবাসার দাম্পত্য জীবন কেমন করে ভুলে গেলি রে বিবি? وعن أم سلمة رضي الله تعالى عنه قال قالت رسول الله صلى الله عليه وسلم